তো আজকে আমরা শিল প্রভুপাদের প্রবচন 1976 সালের 18ই আগস্ট হায়দ্রাবাদে মন্দির উদ্বোধন উপলক্ষে প্রভুপাদ এই প্রবচনটি দিয়েছিলেন, যেটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক 6। अनर्थ उपशमम साक्षात भक्ति योगम मधुखजे लोकस्य अजानत विद्यान चक्रे सार्थक संहिता। This is a description of Vyasdev. তো এইখানে ব্যাসদেব সম্বন্ধে বলা হচ্ছে। Vidwan. Even from literary point of view, if you see the contribution of Vyasdev, it is not possible in any age. তো এখানে বলা হচ্ছে বিদ্বান। যদি সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতেও দেখা যায়, তাহলেও ব্যাসদেবের যে অবদান সেটি কোনো যুগেই সম্ভব নয়, তিনি যা করেছেন। So many books for Vedas, Vedanta Sutra, Upanishad, Puranas, and the most important contribution is the Srimad Bhagavatam. তিনি কত গ্রন্থ রচনা করেছেন, 4টি বেদ, বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ, এবং তার সবথেকে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। That is his last contribution. এটি তার শেষ অবদান। Under the instruction of his spiritual master, Narad Muni, he contributed Srimad Bhagavatam, Amalam Purana. এইটি তার গ্রন্থ রচনার শেষ গ্রন্থ, যেটি তিনি তার গুরুদেব শ্রী নারদ মুনির নির্দেশ অনুসারে রচনা করেছিলেন, শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণম। Amalam Puranam means there is no material contamination. Srimad Bhagavatam. Dharmartha, Kam, Moksha, there are material contamination. শ্রীমদ্ ভাগবতকে বলা হয় অমল পুরাণ, কারণ তার মধ্যে কোনো জড়জাগতিক মল নেই। ধর্মার্থ কাম ও মোক্ষ, এগুলি হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলো হচ্ছে জড়জাগতিক কলুষ। But above this is the Srimad Bhagavatam. কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে শ্রীমদ্ ভাগবত। Therefore, in the beginning of Srimad Bhagavatam, Vyasdev introduces Dharma Prodhita Paitavatra Paramanimma Saranang Satang Vastava Vostum Vedamatra. শ্রীমদ্ ভাগবত সবকিছুর ঊর্ধ্বে, তাই শ্রীমদ্ ভাগবতের শুরুতেই ব্যাসদেব তার ভূমিকায় বলছেন ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মাৎসরাণাং শতম বাস্তবম বস্তু বেদ্যম অত্র। Srimad Bhagavatam Dharma Artha Kam Moksha. There are some contamination, cheating. চার রকমের কলুষ রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। But all these things are thrown out, projita. কিন্তু এই 4টি জিনিস, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ,
এগুলোকে এখানে বর্জন করা হয়েছে। Vena Ujjini. So, Siddhar Swami has given his comment on this. Atra mokha vancha api nirastam. প্রজ্জিত, প্রজ্জিত কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপেণ উজ্জিত। শ্রীধর স্বামী তার ভাষ্যে বলেছেন অত্র মোক্ষ বাঞ্ছা অপি নিরস্তম। Mokha vancha, to become one with the Supreme. That is also another teaching. So Siddhar Swami has given his comment, very elaborate comment. শ্রীধর স্বামী তার ভাষ্যে বলেছেন অত্র মোক্ষ বাঞ্ছা অপি নিরস্তম। মোক্ষ বাঞ্ছা হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, সেটা হচ্ছে আর এক প্রকারের ঠকানো। তাই এখানে শ্রীধর স্বামী তার অত্যন্ত নির্ভরযোগ্য ভাষ্য, সেখানে তিনি এই কথা বলেছেন। ধর্ম অর্থ কাম মোক্ষ। People are busy, at least those who are human beings. Dharmena hina pasubhi samana. Begin with dharma. তো মানুষ তারা সকলেই ব্যস্ত এই ধর্ম অর্থ কাম মোক্ষে। হ্যাঁ, ধর্মেন হীনা পশুভি সমানা, তাই শুরু হয় ধর্ম থেকে। Economic development অর্থ, ধর্ম অর্থ কাম, sense gratification. তারপরে আসে অর্থনৈতিক উন্নতি, অর্থ, এবং তারপরে কাম অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি। And at the end, moksha. Above moksha is bhakti. এবং শেষে আসে মোক্ষ, এবং সেই মোক্ষেরও ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। Moksha is described in the Bhagavad Gita. Brahma bhuta prasannatma nasutati nakankati sama sarveshu bhuteshu madbhakti lavati para. Without being on the platform moksha, nobody can enter into the bhakti. তাই মোক্ষ স্তরে অধিষ্ঠিত না হয়ে কেউ ভক্তি স্তরে প্রবেশ করতে পারে না। সেই জন্য বলা হচ্ছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি না কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। It is a misconception that bhakti helps moksha. এটা একটা খুব বড় ভুল ধারণা যে ভক্তি মোক্ষ লাভে সহায়ক। Somebody says it is not the opinion of the Shastra. এটা কিছু কিছু মানুষ বলে, এটা প্রকৃতপক্ষে শাস্ত্রের মত নয়। Bhakti begins when one is already liberated. ভক্তি শুরু হয় যখন কেউ ইতিমধ্যেই মুক্ত অবস্থা প্রাপ্ত হয়েছেন। Moksha. Brahma bhuta prasannatma. Without Brahma realization, aham brahmasmi, there cannot be jubilation, prasannatma. তো ব্রহ্মস্তরে অধিষ্ঠিত না হয়ে, হ্যাঁ, যে অহম ব্রহ্মাস্মি এটি সঠিকভাবে জানতে না পেরে কেউ কখনো প্রসন্ন হতে পারে না। It is the sign. What is prasannatma? No sochati, nakang. তো এখানে সে প্রসন্নাত্মা মানে কি? প্রসন্নাত্মা মানে হচ্ছে ন শোচতি ন কাঙ্ক্ষতি। The material disease is everyone is hankering after something which he hasn't got. তো জড়জাগতিক রোগটা হচ্ছে যে প্রত্যেকেই কিছু চাইছে, যে যেটা যার কাছে যেটা নেই সেটা সে চাইছে। And when he loses that thing, he is lamenting. It is true business. So
এবং যখন সেটা তার কাছ থেকে চলে যাচ্ছে বা হারিয়ে ফেলছে তখন তার জন্য শোক প্রকাশ করছে। The Akang. So Brahma Bhuta Prasannatma, when one is actually self-realized, Brahma Bhuta, no sochati ragan. তাই জীবের দুটো কাজ, এক হচ্ছে শোচতি আর কাঙ্ক্ষতি, শোক করছে আর আকাঙ্ক্ষা করছে। কিন্তু ব্রহ্মভূত প্রসন্নাত্মা, যখন কেউ প্রকৃতপক্ষে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেন, ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন, তখন তিনি আর শোকও করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। This is এইটি হচ্ছে ব্রহ্মভূত ব্যক্তির লক্ষণ। then Hamasta brings you to this. Then it is possible to see equally everyone. তখন সে সমসর্বেষু ভূতেষু এই অবস্থা প্রাপ্ত হন। তখন তিনি সকলকে, সবকিছুকে সমানভাবে দর্শন করতে পারেন, সমদর্শন লাভ করেন। Pandita Samadarshina. So পণ্ডিতা সমদর্শিনা। that is liberation. So when one has come to the liberated state, from there he can begin Madhavakti Lavati Param. তো এইটি হচ্ছে মুক্ত অবস্থা। যখন কেউ এই মুক্ত অবস্থা লাভ করেন তখন তিনি ভক্তি শুরু করতে পারেন, সেখান থেকে তার ভক্তি শুরু হয়। মদ ভক্তিং লভতে পরাম। Bhakti means the activities of the liberated state. ভক্তি মানে হচ্ছে মুক্ত অবস্থায় জীবের যে বৃত্তি, সেটি হচ্ছে ভক্তি। মুক্ত স্তরে জীবের যে বৃত্তি, সেটি হচ্ছে ভক্তি। That is not material things. এটা কোনো জড়জাগতিক বস্তু নয়। So this Krishna consciousness movement is little difficult to understand because these activities are for the persons who have already attained moksha. তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এটিকে বোঝা একটু কঠিন, কারণ এর যে সমস্ত কার্যকলাপ সেগুলি তাদের জন্য যারা ইতিমধ্যে মোক্ষ প্রাপ্ত হয়েছেন। Sagunana samatitaitan brahma bhujaya kalpati. In the Bhagavad Gita also it is stated, Mancha Bhavicharini Bhakti Yogena Ja Sevate Sagunana samatitaitan brahma bhujaya. So, do not misunderstand that bhakti is lower than something else. There are তাই ভগবদ গীতায় সেখানে বলা হয়েছে, মাংচ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন যশৈবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তাই কখনো ভুল বুঝো না যে ভক্তি কোনো কিছুর থেকে নিকৃষ্ট বা কম। karma, jnana, yoga, bhakti. Bhakti is the ultimate. চারটি পন্থা, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি। কিন্তু ভক্তি হচ্ছে চরম। So if you want to understand the supreme absolute truth, take from his instruction, bhaktya mam abhijanati javana jasyami tattva. তাই তুমি যদি পরমেশ্বর ভগবানকে জানতে চাও, পরম সত্যকে জানতে চাও, তাহলে তার যে নির্দেশ সেটিকে গ্রহণ করো। ভক্ত্যা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ। If you want to know Krishna or the absolute supreme personality of Godhead, Brahmeti, Paramatmeti, Bhagavaniti, Satyati, the absolute truth is realized from three angles of vision. তাই যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাও, তাকে তিনটি ভাবে জানা যায়। ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানিতি শব্দতে। পরম সত্য তিনটি দৃষ্টিকোণ থেকে দৃশ্যমান। Impersonal Brahma, localized Paramatma, and ultimately Bhagavan. সেই তিনটি পন্থা হচ্ছে নিরাকার ব্রহ্ম, দুই হচ্ছে
হৃদয় অভ্যন্তরস্থ পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। Brahmeti, Paramatmeti, Bhagavaniti, Sadgati. So, if you want to understand Bhagavan, Brahma realization is possible. তাই যদি তুমি ভগবানকে জানতে চাও তাহলে আহ তার মধ্যে ব্রহ্ম রিয়েলাইজেশন অর্থাৎ ব্রহ্ম জ্ঞান তার মধ্যে রয়েছে। Arujya Krichena Parampadam, this Paramadam Brahma realization. আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ, এইটি হচ্ছে এখানে যে পরম পদম, এটি হচ্ছে ব্রহ্ম জ্ঞান। And Paramatma realization, Dhyana Avastita Tadgati Namanasa Pasyantiyam Yogi. আর পরমাত্মা যে উপলব্ধি সেটি হচ্ছে ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ম যোগিনা, যোগীরা ধ্যানে অবস্থিত হয়ে হৃদয় অভ্যন্তরস্থ পরমাত্মাকে দর্শন করেন। But if you want to realize the last phase of the absolute truth, it requires bhakti. কিন্তু যদি তুমি পরম সত্যের চরম স্তর কে জানতে চাও তার জন্য প্রয়োজন ভক্তি। Bhaktya mam abhijanati javan jasyami tvat manusyanam sahasreshu kaschit jadati siddhaye jadatamaphi siddhyanam kaschit vedti mam tvat. This is the word used by Krishna personally. তো এখানে ভগবদ গীতায় ভগবান নিজে এই কথা বলছেন, মনুষ্যানাং সহস্রেষু। Nobody understands him tvat. কেউ তাকে তত্ত্ব তো জানতে পারেন না। What he is actually. তত্ত্ব তো মানে তিনি প্রকৃত এতে তিনি কি। We understand superficially. Krishna was born in Mathura and he was the son of Vasudeva and so on, so on. আমাদের যে ধারণা ভগবান সম্বন্ধে সেটা ওপর হ্যাঁ, যেমন আমরা ভাবি কৃষ্ণ তার মথুরায় জন্ম হয়েছিল, তিনি বসুদেবের পুত্র, এইরকম সব ব্যাপার। But one has to understand Krishna tattva in truth. কিন্তু কৃষ্ণকে তত্ত্বতভাবে জানতে হবে, তিনি যেমন তেমন ভাবে তাকে জানতে হবে। And Krishna said, Janma karmam sameti pamju janati tattva. আবার ভগবান সেখানে বলছেন জন্মকর্ম চমে দিব্যম ইয়ো জানাতি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি। Tatra dehang punarjanma. He is immediately themselves. If you want যে তত্ত্বতভাবে ভগবানের এই জন্ম এবং কর্মকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ মুক্ত অবস্থা প্রাপ্ত হন। understand simply Krishna tattva, then immediately become liberated. যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্মকে তত্ত্বত রূপে জানতে পারো তাহলে তৎক্ষণাৎ তুমি মুক্ত অবস্থা প্রাপ্ত হবে। The result is tatta dehang punarjanma naiti. We are changing our body. Buddhya buddhya praliyate. তার ফল কি হবে? তক্তা দেহং পুনর্জন্ম নৈতি, অর্থাৎ এই দেহ ত্যাগ করার পরে আর পুনর্জন্ম হবে না। আমরা সবসময় আমাদের দেহ পরিবর্তন করছি, ভূত্বা ভূত্বা প্রলীয়তে। We are accepting. People do not know this. মানুষ সেটা জানেই না যে তারা প্রতিনিয়ত যে তাদের জন্ম এবং মৃত্যু হচ্ছে, মানে তাদের মৃত্যুর পরে তাদের যে আবার পুনর্জন্ম হচ্ছে সেটা তারা জানেই না। We have talked with many big professors in Europe, in Moscow also, and they say, Swamiji, after the annihilation of this body, everything is finished. আমি অনেক বড় বড় প্রফেসর ইউরোপ মস্কোতে দেখেছি, যাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছে স্বামীজি এই দেহের বিনাশের পর সবকিছু শেষ হয়ে যায়। But we get instruction from the Bhagavad Gita, na hannate hannamane sharire nitya shasatayam. কিন্তু আমরা ভগবদ গীতা থেকে যে জ্ঞান প্রাপ্ত হই সেখানে বলা হচ্ছে নহন্নতে হন্যমানে শরীরে নিত্য শাশ্বত অয়ম, অর্থাৎ আত্মা অবিনাশী। So
We are missing our own culture that we do not take very much care to understand Bhagavad Gita as it is. তাই আমরা আমাদের যে আহ, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা হারিয়ে ফেলছি। আমরা যথেষ্ট আহ, আহ, আমরা ভগবদ গীতাকে জানার জন্য যথেষ্ট প্রয়াস করছি না। ভগবদ গীতাকে আমাদের যথাযথভাবে জানতে হবে, অ্যাজ ইট ইজ। We make our wrong interpretation and spoil the whole thing. আমরা আমাদের ভুল ব্যাখ্যা করছি, ভগবদ গীতার ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং ভগবদ গীতার আসল উদ্দেশ্যটাকেই নষ্ট করে দেওয়া হচ্ছে। These habits should be stopped. এই এই যে প্রবণতা, ভুল ব্যাখ্যা করার প্রবণতা, এটি ত্যাগ করতে হবে। Otherwise, our culture is almost already lost. নাহলে আমাদের যে সংস্কৃতি, সেটা ইতিমধ্যেই প্রায় ধ্বংসের মুখে। Then this Bharatiya culture, it is very important culture. Chaitanya Mahaprabhu has said that Bharat Bhumite Manusya Janma Haila Jat Janma Sarthak Kari Karo Paropokha. আর এই যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈতন্য মহাপ্রভু সেই প্রসঙ্গে বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। Paropokha. The Bharat Bhumi is meant for doing good to others. পর উপকার করতে হবে। আর এই ভারত ভূমি হচ্ছে পর উপকার করার জন্যই, অপরের উপকার করার জন্যই ভারত ভূমি। Bharat Bhumi is not meant for exploiting others. অন্যদেরকে শোষণ করার জন্য ভারত, অন্যদের শোষণ করা বা তাদেরকে এ করার জন্য ভারত ভূমি নয়। This is not Bharatiya. এটি ভারতীয় ভারতীয়দের উদ্দেশ্য নয়। Paropokha. So every Indian, that is Chaitanya Mahaprabhu, is that. প্রত্যেক ভারতীয়র যে মিশন, সেটা হওয়া উচিত পর উপকার। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য। Because every Indian is born Krishna conscious. কারণ প্রত্যেকটি ভারতীয় স্বভাবত, জন্মগতভাবে তারা কৃষ্ণ ভাবনাময়। Naturally has got in his thing. তাদের স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি এই রয়েছে, প্রবণতা রয়েছে, কৃষ্ণ ভক্তির প্রবণতা রয়েছে। Don't destroy it. Don't destroy it. এটিকে ধ্বংস করে দিও না। That is our request. এটা আমাদের একমাত্র অনুরোধ। You have got already, we have seen practically, whenever we hold some festival in Calcutta, Bombay and other big cities, thousands of people, 20,000, 15,000, 30,000 people there. আর আমরা এটাকে দেখেছি যে যখন আমরা কলকাতা, বোম্বে বা বড় বড় শহরে আমাদের কোনো প্রোগ্রাম করি, সেখানে 10,000, 20,000, 15,000, 30,000 মানুষ এসে একত্রিত হয়। That hankering. So, if we simply introduce this Krishna consciousness movement, you will very soon see that the face of India is different. তারা কেন আসছে? তারা এই বিষয়টি সম্বন্ধে জানতে চায়। তাই যদি আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করি, তাহলে সেটি ভারতের যে চিত্র, সেটিকে সম্পূর্ণরূপে বদলে দেবে। অনর্থ উপশমম সাক্ষাৎ। Anartha upasamam saksat. We have captured so many anartha. Anartha means meaningless life. অনর্থ মানে হচ্ছে উদ্দেশ্যহীন জীবন। আমরা এরকম অনেক জীবন কাটিয়েছি। Anartha upasamam saksat. Bhakti jubam madhukkaji. Lokasa janata. The police people, they do not know him. Therefore, Vidyan Chakre Satata Sangita. The Satata Sangita is Srimad Bhagavatam. তা যারা নির্বোধ, তারা এটা জানে না। মানুষ সাধারণভাবেই নির্বোধ, তারা এটা জানে না। তাই বিদ্যাংশ চক্রে শাশ্বত সংহিতাম,
এই সাত্যত সংহিতা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। So let us combinedly preach the teachings of Bhagavad Gita. Bhagavad Gita is the preliminary study of Srimad Bhagavatam. তাই আমাদের একত্রিতভাবে এই ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করা উচিত। এই ভগবদ গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ। Bhagavad Gita ends Sarva Dharman Parityajya Mamekam Saranam Bhaja. This is the end of Bhagavad Gita's instruction. That give up all nonsense, just take shelter under my lotus feet. ভগবদ গীতার শেষ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবদ গীতার অন্তিম চরম উপদেশ হচ্ছে সমস্ত কিছু ত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, ভগবান বলছেন। If you hesitate that if I give up everything, you haven't got to give up everything, but you have to understand the meaning of life. আর যদি তুমি এতে ইতস্তত করো যে আমাকে সবকিছু ত্যাগ করে দিতে হবে, আসলে তোমার সবকিছু ত্যাগ করতে হবে না, তোমাকে জীবনের উদ্দেশ্যটা জানতে হবে। Arjuna, when he understood Bhagavad Gita, he did not give up his profession as a military man. অর্জুন যখন ভগবদ গীতা বুঝতে পারলেন, তখন কিন্তু তার ক্ষত্রিয় যে ধর্ম সেটিকে তিনি ত্যাগ করলেন না। But what was the change? The change is Krishna inquired from Arjuna, what is now your decision? কিন্তু তার পরিবর্তনটা কি হলো অর্জুনের মধ্যে? কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, এখন তোমার কি অভিমত? আমি তো তোমাকে ভগবদ গীতা শোনালাম। I have spoken to you everything about Jnana and Guhyatam. আমি তো তোমাকে সমস্ত জ্ঞান প্রদান করলাম এবং গুহ্য থেকে গুহ্যতম জ্ঞান প্রদান করলাম, এখন তোমার কি অভিমত? Now you consider upon it and whatever you like you do. Jathechasi tatha kuru. এখন তুমি এগুলিকে বিচার করে যথেচ্ছসি তথা কুরু, অর্থাৎ তোমার যা ইচ্ছা, তুমি যা চাও সেটি করো। So upon this Arjuna replied, Nashtomo, my illusion is now over. Nashtomo Sruti Labdha, my memory is now returned. Karishe Bhajanam. I shall act according to you. এখন ভগবান তাকে বললেন, অর্জুনকে বললেন, যথেচ্ছসি তথা কুরু, অর্থাৎ তোমার যেটা, তুমি যা চাও এখন সেটা করতে পারো। তো অর্জুন তার উত্তরে বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, অর্থাৎ এখন আমার মোহ দূরীভূত হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি, অর্থাৎ আমার স্মৃতি ফিরে এসেছে। করিষ্যে বচনং তব, এখন আমি আমি তুমি যা আমাকে বলেছো আমি সেই রকমই করব। This is Krishna consciousness. এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। Try to understand what is the purpose of Bhagavad Gita. ভগবদ গীতার আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করো। You haven't got to give up everything. তোমাকে সবকিছু ত্যাগ করতে হবে না। You can be engaged in everything, but if you utilize everything according to the instruction of Krishna, then it will be successful. তুমি সবকিছু করেও যদি তুমি সেগুলিকে ভগবানের নির্দেশ মতো ভগবানের সেবায় নিয়োজিত করতে পারো, তাহলেই সেটি তোমার জীবন সফল। Otherwise it will be failure. না হলে তোমার সমস্ত কাজই অসফল। So we have tested all these things, how many programs and plans we have made and everything has failed. আমরা এটি দেখেছি যে কত কিছু প্রোগ্রাম প্ল্যান আমরা বানাই, কিন্তু সেগুলি সব চরমে ফেলিওর হয়, সেগুলো সব চরমে অসফল হয়। Why not try to take the instruction of Bhagavad Gita, the instruction of the Supreme Personality of Godhead, and try to utilize it for practical life, and it will be successful. There is no doubt about it.
তা আমরা দেখেছি আমাদের জীবনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম সবকিছু বিফল হয়। তো কেন আমরা ভগবদ গীতার এই যে নির্দেশ সেটিকে কেন গ্রহণ করব না, যেটি পরমেশ্বর ভগবান আমাদের দিচ্ছেন, এবং সেটিকে আমাদের জীবনে আহ সেটিকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে প্রয়াস করব না। যদি আমরা সেটা করি তাহলে আমাদের জীবন সফল হবে এবং এ বিষয়ে কোনো আহ দ্বিধা নেই। I am speaking from my practical experience. Now these foreigners, they are neither Hindus nor Indians nor Brahmanas. How they are taking? তো আমি আমার আহ বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই যে সমস্ত বিদেশি ভক্তরা, তারা হিন্দু নয়, তারা ভারতীয় নয়, তারা ব্রাহ্মণ নয়, তারা কি করে এটিকে গ্রহণ করছে, They are not fools and dastards. এবং তারা বোকা বা মূর্খও নয়। They are coming from respectable family, educated, তারা সকলেই উন্নত সম্ভ্রান্ত পরিবার থেকে আসছে, শিক্ষিত। and so we have got our centers in Iran also, in Tehran, and আমাদের ইরানেও আমাদের সেন্টার রয়েছে, তেহরানে। just coming from there. আমি সেই তেহরান থেকে এখানে আসছি। We have got so many Mohammedan students, and they have also taken to it. আমাদের অনেক মুসলমান শিষ্য রয়েছে, তারাও এটিকে গ্রহণ করছে। In Africa, they are taken to it. আফ্রিকার মানুষ তারাও গ্রহণ করছে। In Australia, they are taken to it. All over. অস্ট্রেলিয়ার মানুষ তারাও এটিকে কৃষ্ণ ভক্তি গ্রহণ করছে। সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করছে। Ah. So that is the Chaitanya Mahaprabhu's mission. পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মূল। তো এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। This is the prediction of Lord Chaitanya. এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। As many towns and villages are there all over the world, this Krishna consciousness movement will spread. পৃথিবীতে যত নগর এবং গ্রাম আছে সর্বত্র এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার হবে। So there is no credit for me, but it is only a teeny attempt and humble attempt. শ্রীল প্রভুপাদ বলছেন, তাই এতে আমার কোনো কৃতিত্ব নেই, এটি আমার একটি ক্ষুদ্র প্রয়াস, একটি বিনম্র প্রয়াস। So if one man could do, it will say some success. So why not all of us? তাই যদি একজন মানুষ কিছু করতে পারে, সফল হতে পারে, একজন মানুষ হিসেবে যদি আমি এটিকে সফল করতে পারি, তো তোমরা সকলে মিলে একত্রিত হলে কেন হবে না? Chaitanya Mahaprabhu has this power of attorney to all Indians. চৈতন্য মহাপ্রভু সমস্ত ভারতীয়কে সেই অধিকার প্রদান করেছেন, সেই শক্তি প্রদান করেছেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা। He is speaking to the মনুষ্য, not to the cats and dogs. ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। তাই মহাপ্রভু মনুষ্যদের কথা বলছেন, কুকুর বিড়ালদের কথা বলছেন না। So মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক। First of all, try to understand what is the purpose of life. তাই সর্বপ্রথম তোমার মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সেটা জানার চেষ্টা করো। মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি। তো মনুষ্য জীবনের উদ্দেশ্যটা আগে জানার চেষ্টা করো। That is called জন্ম সার্থক। তাকেই বলা হয় জন্ম সার্থক। জন্ম সার্থক করি করো বলো। Go everywhere there is very good demand for Krishna consciousness. তাই আগে নিজের জন্মকে সার্থক করে তারপর করো পর উপকার। তাই সর্বত্র গিয়ে এই কৃষ্ণ ভাবনামৃতের, এই কৃষ্ণ ভক্তির খুব ভালো চাহিদা আছে, এটিকে সর্বত্র প্রচার করো। So everyone should be prepared, everyone should understand Bhagavad Gita. তাই প্রত্যেক ভারতীয়েরই উচিত খুব ভালোভাবে প্রস্তুত হওয়া এবং এই ভগবদ গীতাকে যথাযথভাবে জানা। Of course, it is not possible for everyone to go. অবশ্যই সকলের পক্ষে যাওয়া সম্ভব নয়। Still, if one understands, that is also Chaitanya Mahaprabhu's
order. আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আহ, চৈতন্য মহাপ্রভুর নির্দেশ হচ্ছেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। Said, every one of you become a guru. তিনি চেয়েছেন যে আমরা সকল ভারতবাসী গুরু হোক। How can I become guru? I am not very learned scholar. I am not, have no education. আমি কি করে গুরু হব? আমি তো খুব বিদ্বান পণ্ডিত নই। So Chaitanya Mahaprabhu says, no, even though you are not very much educated or not born of a very high family, you simply jare dakho tare kaho Krishna upadesh. তাই চৈতন্য মহাপ্রভু সেই প্রসঙ্গে বলছেন যে না, তোমাকে খুব বেশি যে পণ্ডিত হতে হবে, খুব উচ্চ কুলে জন্মগ্রহণ করতে হবে, ব্রাহ্মণ হতে হবে, তা নয়। তুমি কেবলমাত্র যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। That's all. You become a guru. ব্যাস, এইটুকু করলেই তুমি গুরু হয়ে যাবে। Krishna upadesh, don't adulterate it. But as Krishna says, you say. কৃষ্ণ উপদেশ, এই কৃষ্ণের কথার কোনো বিকৃতি ঘটিও না। ভগবান যেরকম বলেছেন সেই রকম সেটিকে সকলের কাছে উপস্থাপিত করো এবং তুমি গুরু হয়ে যাবে। You become guru. This is Chaitanya Mahaprabhu. এইটি চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য। So, I have tried that. I have tried to follow the Chaitanya Mahaprabhu's instruction. তাই প্রভুপাদ বলছেন, আমি সেটি করার চেষ্টা করেছি, আমি চৈতন্য মহাপ্রভুর সেই নির্দেশ পালনের প্রয়াস করেছি। And I am presenting Bhagavad Gita as it is. এবং আমি সেই ভগবদ গীতাকে যথাযথভাবে উপস্থাপিত করার চেষ্টা করেছি। There is no magic, there is no jugglery, and people are taking. এর মধ্যে কোনো ম্যাজিক নেই, কোনো ভেলকিবাজি নেই, তাই এটি মানুষ সকলে গ্রহণ করছে। If we do that, everyone will be happy. The যদি তোমরাও এটা করো তাহলে সকলেই সুখী হবে, world will be happy, and India's glory will be spread all over the world. তাহলে সকল পৃথিবীর মানুষের কাছে ভারতের যে গরিমা সেটি প্রচারিত হবে, সকলে সমস্ত জগৎবাসী সুখী হবে। Thank you very much. শ্রীল প্রভুপাদ কি জয়।